শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় ২ শ্লোক ৫০ থেকে ৫৯। শ্লোক ৫০। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি সুকৃত ও দুষ্কৃত উভয় কর্মকেই এই জন্মেই পরিত্যাগ করে। অতএব নিষ্কাম কর্মযোগের জন্য আত্মবান হও, কারণ কর্মই হল যোগের কৌশল। শ্লোক ৫১। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। বুদ্ধিযুক্ত মনীষীগণ কর্মজাত ফলত্যাগ দ্বারায় জন্মবন্ধ বিনির্মুক্ত হইয়া শান্তিযুক্ত পরম পদ লাভ করেন। শ্লোক ৫২। যদাতে মোহকলীলং বুদ্ধির্ব্যতীত দৃশ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি দুর্গম মোহকে অতিক্রম করিবে, তখন তুমি পরে শ্রবণযোগ্য এবং পূর্বে শ্রুত বিষয়ে নির্বেদং অর্থাৎ বৈরাগ্য প্রাপ্ত হইবে। শ্লোক ৫৩। শ্রুতির্বিপ্রতিপন্নাতে যদা হাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম ব্যপসসি। যে সময়ে তোমার অচলা বুদ্ধি বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য শ্রবণে পরমেশ্বরে একনিষ্ঠ থাকিবে, তখনই তোমার ভক্তিযোগ ও তত্ত্বজ্ঞান লাভ হইয়াছে জানিবে। শ্লোক ৫৪। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্য কেশব স্থিতধী কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন বলিলেন, হে কেশব, অবিচলিত বুদ্ধি বিশিষ্ট সমাধিস্থ ব্যক্তির কি লক্ষণ? স্থির বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির প্রকাশ কিরূপ? এবং ইন্দ্রিয় সকলের বাহ্য বিষয়ে গমন ভাব কিরূপ হয়? শ্লোক ৫৫। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মন্নাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, জীব যখন সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আত্মস্থ হন, আর সেই আত্মমনে প্রাপ্ত যে আনন্দ, সেই আত্মস্থ মনে প্রাপ্ত যে আনন্দ তার দ্বারাই তুষ্ট হয়, তখন সেই জীবকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক ৫৬। দুঃখে সনুদ্বিগ্ন মনা সুখেন বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মুনি উচ্যতে। যে ব্যক্তি দুঃখে উদ্বিগ্ন হন না, সুখে যার স্পৃহা থাকে না, যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ হইতে মুক্ত ও আত্মমননশীল, তিনিই স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত। শ্লোক ৫৭। য সর্বত্রাণভিস্নেহ
স্তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্বত্র স্নেহশূন্য, সম্মান অপমান পাওয়ার পরেও যিনি কাউকে প্রশংসা কিংবা অভিসম্পাত করেন না, বা তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া জানিবে। শ্লোক 58। যদা সংহরতে চায়ং কীর্মোহঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন স্বীয় অঙ্গ সমূহ স্বেচ্ছানুসারে দেহাভ্যন্তরে গ্রহণ করে, সেইরূপ যিনি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গণকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করিতে পারেন, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া জানিবে। শ্লোক 59। বিষয়া বিনিবর্তেন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসোহর্পস্য পরং দিষ্ঠা নিবর্ততে। বাহ্যত বিষয় বর্জনকারী দেহিগণের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি দূরে থাকিলেও অন্তরের বিষয় পিপাসার নিবৃত্তি হয় না। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন পূর্বক তাহাতে আকৃষ্ট হওয়ায় তাহার আভ্যন্তরীণ বিষয় শক্তি সততই নিবৃত্ত হইয়া থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 2 শ্লোক 50 থেকে 59 সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।